হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এসে গেছি আবার একটি নতুন ভিডিওর সাথে। তো সকাল সকাল শুরু করি হচ্ছে এই মাছ দিয়ে। আমাদের পুকুরে মাছ ছাড়া হচ্ছে, দেখতেই পাচ্ছ বাটা মাছ। তো এই ছোট্ট ছোট্ট বাটা মাছগুলো পুকুরে ছাড়া হচ্ছে। তো এর আগের দিনকেও কিছু মাছ পুকুরে ছাড়া হয়েছিল, যেটা আমি ক্লিপ নিতে ভুলে গেছি। তো সেই দিনকে রুই, মৃগেল এগুলো ছাড়া হয়েছিল, আর আজকে বাটা মাছটা। এবার চলো স্নান সেরে ফেলি। তো চান তো কমপ্লিট হয়ে গেছে, এই যে করে চলে এসেছি। আর আজকে আমি কি করেছি, আজকে এতদিন ধরে জামা কাপড়গুলো আজ কাচবো কাল করব করে করে আজকেই আমি কেচেছি। কি করে জানবো যে আকাশটা আজকেই এরকম বিরক্ত করবে। পুরো এখানে বাইরেটা, এই যে বাইরের এখানে সব মেলা আছে, এই যে কি হবে কি জানি, এ শুকোবে কি কি করবে কি জানি, জানি না। সব এখানে এরকম মেলে দিয়েছি। তো চলো নিচের দিকে যাই। আর আকাশটার কি অবস্থা দেখো, মানে স্বস্তির বৃষ্টি অবশ্যই অবশ্যই, কিন্তু আকাশটার অবস্থা দেখো, দেখে ভালোও লাগছে। চলো আকাশটা তোমাদের সঙ্গে শেয়ার করি, পুরো বৃষ্টি হচ্ছে। তোমাদের কোথায় কোথায় মানে বাড়ির কাছে যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে তোমরাও জানিও যে স্বস্তির বৃষ্টিগুলো কোথায় কোথায় হচ্ছে। তো চলো দেখো আজকে আকাশের অবস্থা, আজকে এরকম অবস্থা আকাশের। তো আজকে সকাল থেকে কি ইনফ্যাক্ট ভোর থেকে বৃষ্টিটা আরম্ভ হয়েছে। তো ভাবলাম যে হয়তো থেমে যাবে বা কমে যাবে, কিন্তু বেশ সারাদিনই আজকে ধরেছে। যাক ভালো হয়েছে, এগুলো এখানে মেলাই থাক, দেখা যাক শুকোয় কি না শুকোয়। তারপর নিচে এসে ব্রেকফাস্ট সেরে ফেলেছি দুজনে একসাথে। এখানে দেখতে পাচ্ছ মুড়ি আর ঝুড়ি ভাজা আছে। তো এখানে তারপর খেয়ে দিয়ে একটুখানি বসেছিলাম। বরবাবু ফোনে কথা বলছে দেখতে পাচ্ছ, আর আকাশের অবস্থা তো ধীরে ধীরে এরকম হয়ে যাচ্ছে। তো দেখা যাক কি হয়। তো নিচে এসে তো দেখলেই, তোমাদের সঙ্গে শেয়ার করলাম ব্রেকফাস্ট করা হয়ে গেছে। মুড়ি খেয়েছি, দুজনে মিলে একসঙ্গেই খেয়েছি। আর বসে বসে একটু গল্প করছিল, আমিও নিচে বসে আছি, আর বৃষ্টিটাও খুব সুন্দর হচ্ছে। তো সেই অনুযায়ী এই বৃষ্টির দিনে তো কিছু না কিছু খেতে ইচ্ছা করে, যদিও আমি এখন সবকিছুই অ্যাভয়েড করছি, খুবই কম বাইরের জিনিস খাচ্ছি। কিন্তু তাও এখন আমার একটা জিনিস খেতে ইচ্ছা হচ্ছে, সেটা হচ্ছে লিমকি। লিমকি খেতে ইচ্ছা করছে, সেই লাল লাল কালারের যে লিমকি গুলো হয় না, ওইগুলো খুব খেতে ইচ্ছা করছে। তো বড়বাবুকে বলতে এই বৃষ্টি নিয়ে ও গেছে ছাতা নিয়ে আমার জন্য লাল লিমকি নিয়ে আসতে। বলছে, আমাকে জিজ্ঞাসা করছে কোথায় কোথায় বিক্রি পাবো এখন। আমি জানি না, তুমি যেখান থেকে খুশি নিয়ে আসো। বলতে এখন ছাতা নিয়ে বেরিয়েছে আমার জন্য লাল লিমকি নিয়ে আসতে। দেখা যাক আনতে পারি কিনা কোথা থেকে। ছাতা নিয়ে তো গেছি, দেখা আসলে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে দোকান থেকে আবার চলে এসেছিল, কারণ লাল লিমকিটা পাইনি বলে। কিন্তু আমি আবার বলতে সে আবার ছাতা মাথায় দিয়ে গেছে, দেখো হাসতে হাসতে যাচ্ছে ও। দেখা যাক পায় কিনা লিমকি। নিয়ে চলে এসেছে আমার লাল লিমকি, খুঁজে খাজে নিয়ে এসেছে ফাইনালি। কোথায় যাচ্ছ? এখন দোকানে। তো তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম যে বড়বাবু অনেক খুঁজে শেষমেশ এনে দিয়েছে লাল লিমকি। তো এখন গেল দোকানে, রেশন দোকানে। তো এসে আবার বেরোবে, এখনও পর্যন্ত বেরোয়নি। কেন কি এই যে আকাশের অবস্থা খুবই খারাপ। তো দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা ভীষণ খারাপ, কী করে বেরোবে জানি না। ও তো বললো একটু বৃষ্টিটা থামুক তারপরে বেরোবো। তো একটু থামলে হয়তো বেরোতে পারবে, দেখা যাক কী হয়। তো এখন গেছে দোকানে, আসুক, ততক্ষণ এটা এনজয় করি। তো এবার চলো তোমাদের সঙ্গে আমি লাঞ্চটা শেয়ার করে দিই। এখানে হচ্ছে সাদা ভাত, হয়েছে মুসুরির ডাল একদম পেঁয়াজ পেঁয়াজ দিয়ে। তো তারপরে হচ্ছে একটা তরকারি, সেটা হচ্ছে আলু দিয়ে, তারপরে ঢ্যাঁড়স দিয়ে একটা তরকারি হয়েছে। আর হয়েছে এখানে ডিম আর মাছ, দুটোই দেখতে পাচ্ছ। মাছটা হচ্ছে বড়বাবু, ডিমগুলো আমাদের। তো আমি তো চলে এসেছি এবার উপরে, দেখতেই পাচ্ছ বড়বাবু এখন বেরোবে না বললো, কারণ কি বৃষ্টিটা হচ্ছে, বেরোনোটা এখনো ঠিকই হবে না। যেহেতু সাইটের কাজ, সেহেতু তো এখন বেরোলে হবেও না, সেই কাজও এখন কিছু করতে পারবে না, সে কারণে একটু থামলে তারপরে। তো চলো আমি এবারে উপরে চলে এসেছি, একটু গোছগাছটা করি, কালকে তো যেতে হবে বাপের বাড়ি। তো চলো, ব্যাগ আবার বেরিয়ে গেছে, আর মোটামুটি যা যা নেওয়ার ছিল আমি নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে। তো গোছগাছ মোটামুটি রেডি।
গাছ তো মোটামুটি রেডি হয়ে গেছে। তো তারপরে এখন আমি কালকে যেগুলো পরে যাব সেগুলোকে রেডি করে নিই, কারণ কি কালকে সকালে বেরোতে হলে তাড়াহুড়োর ব্যাপার আছে, কাজ সারবো, বেরোবো, তখন তাড়াহুড়োতে পুরো আলমারি ঘেটে ফেলবো। তো সেই জন্য তার আগে সমস্ত কিছু রেডি করে রেখে দিই। আর যে গিফটগুলো মায়েদের জন্য কিনেছি মা মনের জন্য, সেগুলো সমস্ত কিছু হাতের করে রেখে দিই, নাহলে কোথায় ভুলে যাব, তখন আর এক কেচ্ছা হয়ে যাবে। তো চলো যেগুলো পরবো সেগুলোকেও আমি বের করে নিই। আমি তো ভাবছি এই শাড়িটা পরে যাব, এই যে এটা একদম সফট, এই যে এইটা পরে যাব। এটা প্রথম বছর জামাই ষষ্ঠীতে মা দিয়েছিল, তো এইটা এই বছরে পরে যাব। তো এটা একদম সফট আছে, এই গরমে এই শাড়িগুলোই ঠিক আছে। আর বড়বাবু তো পরবে পাঞ্জাবি, এই যে ও পাঞ্জাবিটাও বের করে দিয়েছি। তো মোটামুটি বের করে দিয়েছি। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকছো আমার ভিডিও, তারা প্লিজ পেজটাকে ফলো করে নিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো নেক্সট ভিডিওটা আমার বাপের বাড়ি থেকে হবে। তো তোমরা সবাই সঙ্গে থেকো আর সবাই ভালো থেকো।